पूर्वी खबर। रानीगंज के खेल जगत में एक सुनहरा अध्याय शुरू होने जा रहा है, जहां श्याम मेटालिक्स के सहयोग से रॉबिन्सन स्टेडियम में 6 से 14 वर्ष के बच्चों के लिए एक अत्याधुनिक फुटबॉल प्रशिक्षण स्कूल की नींव रखी जा रही है। इस शानदार पहल को नई ऊंचाइयों पर ले जाने के लिए अंतर्राष्ट्रीय फुटबॉलर और अर्जुन पुरस्कार विजेता दीपक कुमार मंडल स्वयं नन्हे खिलाड़ियों को तराशने की कमान संभालेंगे। इस स्वर्णिम अवसर का हिस्सा बनने के लिए आगामी 22 मार्च को सुबह 9 बजे रॉबिन्सन स्टेडियम में रजिस्ट्रेशन प्रक्रिया शुरू होगी। आयोजकों का लक्ष्य बुनियादी स्तर पर सही मार्गदर्शन प्रदान कर क्षेत्र की प्रतिभाओं को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंच के लिए तैयार करना है। यदि आप अपने बच्चे में एक भावी चैंपियन देखते हैं तो इस ऐतिहासिक प्रशिक्षण शिविर से जुड़कर उनके सपनों को नई उड़ान दें। Ja, voilà, go, ja, go, play, आजा, go, touch, go, come on. এটা তো সত্যি কথা, এটা মানে খুবই দূর আছে কলকাতা থেকে। আর আমিও জানতাম না কি শ্যাম মেটালিক একটা এখানে রেসিডেন্সিয়াল একাডেমি চালাচ্ছে। সামহাও আমার সঙ্গে ইন্দ্রনীল যে আছে, এখনকার যে কোচ আছে ইন্দ্রনীল, ওনার সঙ্গে কথা হয়, তখনই আমি আসি এখানে। আমি প্রায় 1 বছর আগে থেকে আসছি এখানে। আসতাম আর শুধু দেখে যেতাম জিনিসগুলোকে, কি হচ্ছে না হচ্ছে, কিছু প্র্যাকটিসও করাতাম। আর তারপরে ওর কাছ থেকেই শুনতাম কিছু কিছু ভালো প্লেয়ার আছে রেসিডেন্সিয়াল, মানে এখানে নর্থ ইস্টের কিছু ছেলেগুলো আছে, আলিপুরদুয়ারে কিছু ছেলেগুলো আছে যেগুলো খুবই ভালো প্লেয়ার গুলো আছে। আর এরা লোকাল টুর্নামেন্ট তো অনেক খেলে, তো জিতেছেও, প্রচুর টুর্নামেন্ট জিতেছে। তারপরে আমি একটা টুর্নামেন্ট, দুটো টুর্নামেন্ট আমি দিয়েছিলাম, একটা রায়গঞ্জে আর একটা ওই আশেপাশে। তো দুটো টুর্নামেন্ট, একটা চ্যাম্পিয়ন হয়েছিল আর একটা, দুটো চ্যাম্পিয়ন হয়েছিল আর একটা রানার্স আপ হয়েছিল। আর ওখানে কলকাতা লিগে যেগুলো প্রিমিয়ার ডিভিশনে খেলে ওই টিমগুলো দুটো তিনটে খেলেছিল। তো ওদেরকে হারানো মানে একটা ভালো কন্ডিশন আছে, কি ভালো প্লেয়ার আছে, তাই জন্যই টিম জিতছে বা ওদেরকে হারাতে পারছে জিনিসগুলো। কারা কারা এরকম এই কোচিং এর নিয়ে পেতে পাবে এই যে আমরা যেটা এখন, এটা তো আছেই, রেসিডেন্সিয়াল একাডেমিটা আছে, এখানে অনেক লোকাল ছেলে আছে, কিন্তু তারপরে আমরা এপ্রিল থেকে আমরা ভাবছি একটা নন রেসিডেন্সিয়াল বাচ্চাদের স্টার্ট করব 6 বছর থেকে 14 বছর অবধি। এটা আমি করেছি, বা আমাদের যে মাইতি বাবু আছেন, স্যার আছেন, ওনার সঙ্গে কথা বলে এই জিনিসগুলো আমরা এগিয়েছি। এখানকার যে লোকাল আছে, এই যে আশেপাশে, যে এখানে কোনো ফুটবল ক্যাম্প নেই, ওইভাবে ক্যাম্প নেই, চলে না, নন রেসিডেন্সিয়াল চলে না। তো আর 6 বছর আমাকে লাগছে না চলে, আমি জানি না, আমি যেটুকু জানি এখানে ওইভাবে চলে না জিনিসগুলো। তো তাই জন্য আমি একটা এই সুযোগটা নিয়েছি। আর এখন 6 থেকে 14 বছর আমি নিশ্চয়ই দেখব, কিন্তু এখন 6 বছরকে তো আমি কোথাও নিয়ে খেলাতে পারবো না, কিন্তু এই যে 13, 14, 15 বছরের বাচ্চাদের আছে, আমাদের যে এই যে এখানকার যে টিমটা আছে, ওরা 5 ডিভিশনে কোনো টিমের সঙ্গে এদের সঙ্গে টাই আপ আছে, তো এখান থেকে ওরা গিয়ে খেলতে পারে। আর আমিও চেষ্টা করব আগে, মানে ফিউচারে আমরা এমনি ইউথ আই লিগ হয়, এআইএফএফ এর একটা ইউথ আই লিগ হয়, ওখানে এজ ক্যাটাগরি আছে, তো ওইগুলোকে আমরা আস্তে আস্তে নিয়ে আসতে পারি জিনিসগুলো, এখানে প্লেয়াররা ওখানে খেলতে পারে জিনিসটা। আর এখানে এরকম না কি তুমি আসবে না, সবাই আসতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিছু মানে আপনাদের সাথে যোগাযোগের জন্য কোনোভাবে কিছু তারা করতে হবে, কি থাকে এখন এড দিচ্ছি, জিনিসগুলো এড দিচ্ছি। আর ইন্দ্র ও দিয়েছে সবই, আমরা সবকিছু দিয়েছি, আমরা অনলাইন সবকিছু করে দিয়েছি। আই থিঙ্ক আমরা প্রচারও, যারা যোগাযোগ করবে তারাই সুযোগ পাবে। হ্যাঁ, একজন অর্জুন যে এইরকম এই দিনে, এই যে সানডে আছে 22 তারিখ আছে, আমাদের যে স্টেডিয়াম আছে রবিনসন স্টেডিয়াম আছে, ওখানে
সকাল থেকে, তাই না? সকাল থেকে ওখানে চলে আসবেন, যার ইচ্ছুক আছে ওখানে এসে সবকিছু জানতে পারবেন কিভাবে কি আছে না আছে জিনিসটা। মানে এই 22 তারিখ আর এই মাত্র 22 দুদিন তারিখ, পরই হ্যাঁ ছেড়েছি অনেক আগে, এক সপ্তাহ আগে ছেড়েছি। এই যে যত এড ছেড়েছিলাম আমরা সোশ্যাল কোনো মিডিয়াতে। বিশেষ ক্রাইটেরিয়া আছে যে কোন কোন ছেলেরা সুযোগ পাবে এই ক্যাম্পে না না প্র্যাকটিস করার, না, যে না। আগে খেলেছিল কিংবা খেলা সম্পর্কে কোনো ইয়ে নেই, নতুন ছেলে যে কেউ সবাই কোনো আসতে বয়স পারে, সীমা? যে কেউ আসতে পারে, কোনো সমস্যা নেই। ইভেন ছেলে ইভেন মেয়েগুলোও আসতে পারে, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আমরা দুটোকে নিয়ে করবো, দুটো কি আলাদা 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 আমরা করছেন? করবো। হ্যাঁ আগামী দিনে কি আমরা তো দেখছিলাম हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।